জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নির্বাচন নিয়ে 10টি সংস্কার কমিশনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে পশ্চিমাদের সামনে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে শেখ হাসিনা এবং ভারত ষড়যন্ত্র করছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। জাতীয় প্রেস ক্লাবে আইবিটিভির আয়োজনে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকের এই আয়োজন। বিশেষ করে রিমিটেন্স যোদ্ধারা 10 বা 15 বছর পরে তাদের কন্ট্রাক্ট শেষ করে সবাই বাংলাদেশে। প্রাসঙ্গিকভাবে উঠে আসে প্রবাসীদের ভাবনার বিষয়গুলো ও কর্মজীবন শেষে দেশে ফিরে কর্মসংস্থানের সুযোগ চান তারা। আমরা রিমিটেন্স যোদ্ধা, আজকে গার্মেন্টসের রিমিটেন্স যোদ্ধা, গার্মেন্টস মালিক যদি উপদেষ্টা হতে পারে, আমাদের প্রবাস থেকে কেন হবো না? আমরা দেশে একটা স্ট্যাবিলিটি চাই। আলোচনায় অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ গঠনের সময়ের প্রয়োজন, সংস্কার প্রয়োজন। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব মনে করেন, বিভাজনের রাজনীতি দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখোমুখি দাঁড় করবে। এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। এই কমিশনগুলো রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো এক একজন এক এক রকমভাবে দেখবেন, কথাবার্তা বলবে, তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো সংস্কার তো সরকার চাপিয়ে দিতে পারবে না। মানে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র এবং এইখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন। খোদ শেখ হাসিনা এই কাজ করছেন এবং আমরা দেখছি ভারতের মিডিয়া কিভাবে তার অংশীদার, কিভাবে প্রোপাগ্যান্ডা করছে। তাদের সমস্ত সফট পাওয়ার দিয়ে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে, এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই, এখানে সব কাটাকাটি চলছে। ওদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু অভিযোগ করেন, 53 বছরে রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি, অন্তর্বর্তী সরকার তা করতে পারবে বলে প্রত্যাশা তার। সাংবাদিক গোলাম মোর্তজা তুলে ধরেন, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রতিবাদ করে আবুধাবিতে জেলে থাকা 357 বাংলাদেশি নাগরিকের বর্তমান অবস্থার কথা। এই সরকার যদি সংস্কার করতে না পারে, কোন সরকার ওইভাবে আমরা যেটা প্রত্যাশা করি নাগরিকরা রাজনীতির বাইরে উঠে সেটা পারবে না। 357 জনের বিষয়টি একটু বারবার করে আনার চেষ্টা করবে, তাহলে যদি সরকার, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সংশ্লিষ্ট জায়গাতে কথাগুলো বলার। প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে, এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত, এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হলো। মতানৈক্য যাই থাকুক না কেন, জুলাই আন্দোলন সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল বলে মনে করেন সাংবাদিক মাসুদ কামাল। সেটাকে আর যাই হোক ভাই। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।